আজকে আমরা ভূগোলের কয়েকটি অতি সাধারণ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তথ্যগুলি কিছু সহযোগিতা করবে, তাহলে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন। নমস্কার বন্ধুরা, হোম টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি এই ধরনের ভিডিও আপনাকে কিছু সাহায্য করে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। তো দেরি না করে ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, ভূগোল শব্দটির আক্ষরিক অর্থ হলো 1. পৃথিবীর বর্ণনা, 2. ভূমিরূপের বর্ণনা, 3. দুটোই ঠিক, 4. কোনোটাই নয়। অ্যান্সার হবে তাহলে পৃথিবীর বর্ণনা। পরবর্তী প্রশ্ন, ভূগোল শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 1. হামবোল্ট, 2. অ্যারিস্টটল, 3. এরাটোস্থেনিস, 4. টলেমি। তাহলে অ্যান্সার হবে এরাটোস্থেনিস। পরবর্তী প্রশ্ন, ভূগোলকে বলা হয় 1. গতিশীল বিজ্ঞান, 2. স্থিতিশীল বিজ্ঞান, 3. আবর্তনশীল বিজ্ঞান, 4. কোনোটাই নয়। অ্যান্সার গতিশীল বিজ্ঞান। আপনারা চাইলে প্রশ্ন উত্তরগুলি নোট করতেও পারেন। নেক্সট, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার হয়েছিল 1. 238 খ্রিস্টপূর্বাব্দে, 2. 234 খ্রিস্টপূর্বাব্দে, 3. 240 খ্রিস্টপূর্বাব্দে, 4. 250 খ্রিস্টপূর্বাব্দে। অ্যান্সার 234 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর মানচিত্র প্রথম কে আঁকেন? 1. টলেমি, 2. প্লেটো, 3. গ্যালিলিও, 4. অ্যারিস্টটল। অ্যান্সার টলেমি। নেক্সট, ভূগোল হলো মিশ্র গণিতশাস্ত্রের একটি বিষয় মাত্র। কথাটি বলেন। 1. হেরোডোটাস, 2. ভ্যারেনিয়াস, 3. কোপার্নিকাস, 4. টলেমি। অ্যান্সার ভ্যারেনিয়াস। নেক্সট, জিও শব্দের উৎপত্তি 1. গ্রিক, 2. ল্যাতিন, 3. সংস্কৃত, 4. পালি ভাষা থেকে। অ্যান্সার গ্রিক। নেক্সট, ভূগোলই হলো আদি মাতৃসম শাস্ত্র। উক্তিটি করেন 1. হামবোল্ট, 2. র্যাটজেল, 3. হেটনার, 4. হান্টিংটন। অ্যান্সার হামবোল্ট। পরবর্তী প্রশ্ন, প্রণালীবদ্ধ ভূগোলের প্রবর্তক কে ছিলেন? 1. হামবোল্ট, 2. হেটনার, 3. কার্ল রিটার, 4. হার্টশোন। অ্যান্সার হার্টশোন। পরবর্তী প্রশ্ন, ভূগোলে গণিত ও সংখ্যাতত্ত্বের ব্যাপক ব্যবহার বলতে বোঝায় 1. মূলক ভূগোল, 2. মাত্রিক বিপ্লব, 3. নিয়ন্ত্রণবাদী ভূগোল, 4. সম্ভাবনাবাদী ভূগোল। অ্যান্সার মাত্রিক বিপ্লব। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর প্রকৃত আকৃতি ও আয়তন সম্পর্কে ধারণা দেন 1 নম্বর আর্যভট্ট, 2 নম্বর কোপার্নিকাস, 3 নম্বর এরাটোস্থেনিস, 4 নম্বর কেপলার। অ্যান্সার এরাটোস্থেনিস। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের শাখা নয়? 1. জলবিজ্ঞান, 2. জলবায়ু বিজ্ঞান, 3. ভূমিরূপবিদ্যা, 4. সমাজবিদ্যা। অ্যান্সার সমাজবিদ্যা। নেক্সট কোশ্চেন, মানবীয় ভূগোলের সাথে নিচের কোন শাখার সম্পর্ক নিবিড় নয়? 1. সমাজতত্ত্ব, 2. নৃতত্ত্ব, 3. সাংস্কৃতিক ভূগোল, 4. প্রাণী ভূগোল। অ্যান্সার প্রাণী ভূগোল। নেক্সট কোশ্চেন, ভূগোলে রাশিমাত্রিক বিপ্লবের সূচনা হয় 1. 1950 সালে, 2. 1955 সালে, 3. 1960 সালে, 4. 1965 সালে। অ্যান্সার 1960 সালে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দুটি শাস্ত্র থেকে দেশ ও কাল সম্পর্কে জানা যায়? 1. ভূগোল ও সমাজবিজ্ঞান, 2. ইতিহাস ও ভূগোল, 3. ভূগোল ও দর্শন, 4. ভূগোল ও নৃতত্ত্ব। অ্যান্সার ইতিহাস ও ভূগোল। নেক্সট কোশ্চেন,
কাল ও সায়ার হলেন অন্যতম ১ সামাজিক ভৌগোলিক, ২ ভূমিরূপ বিজ্ঞানী, ৩ সাংস্কৃতিক ভৌগোলিক, ৪ জলবায়ু বিজ্ঞানী। অ্যান্সার হবে সাংস্কৃতিক ভৌগোলিক। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ফিরে আসছি একটি নতুন ভিডিও নিয়ে।